তোমাদের অন্তরকে যে আজকে দুনিয়ার মায়া মোহাব্বত এমনভাবে ঢেকে দিয়েছে, আল্লাহ তাআলার কথা তোমাদের স্মরণ নেই, জান্নাতের কথা তোমাদের স্মরণ নেই, জাহান্নামের কথা তোমাদের স্মরণ নেই, পরকালের কথা তোমাদের স্মরণ নেই, শুধু তোমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মুসলমান ভাইরা, হে মুসলমান বন্ধুরা আমার, শুনে রাখুন আপনারা, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের ঠাইকার জায়গা না, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী না। কাজেই আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা আমার থাকার জায়গা না, এটা আমার রং তামাশার জায়গা না। কাজে আমাদের কি করতে হবে ভাই? পরকালকে আমাদের স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ করতে হবে, দুনিয়ার মহাব্বত ভালোবাসা বাদ দিতে হবে, স্ত্রী পুত্র ছেলে সন্তানের ভালোবাসা মহাব্বত একটু কমিয়ে দিতে হবে। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো না ভাই? আজকে থেকে আমরা এখান থেকে নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরকালের ভয় আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে, সকলে বলে আমিন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، إقام الصلاة، إيتاء الزكاة، والحج، وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে 2 জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যে মানব জাতিকে সৃজন করেছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের মতো মানুষকে সৃজন করার উদ্দেশ্য কারণ একটাই, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমরা একমাত্র সেই পরওয়ারদিগার, সে মালিকের ইবাদত আর গোলামি করতে পারি। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, কিন্তু আজকে দেখা যায় আমরা সেই মালিকের শুকরিয়া আমরা আদায় করি না। তো এই জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃজন করেছি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে দুনিয়ার মধ্যে যে আমাদেরকে প্রেরণ করলেন, সৃজন করলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? ইবাদত আর গোলামি করা। তো আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুইটা জিনিস জানা সত্ত্বেও যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী থাকার জায়গা না, এটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা জায়গা। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধর্মের মানুষকে প্রেরণ করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্মাবলম্বী মানুষ হতে পারে, কিন্তু এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কি বলেন ঠিক না? কিন্তু একটা জিনিস রয়েছে, যেই জিনিসের প্রতি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, গোটা বিশ্বের সমস্ত মানুষের কোনো ধরনের মতানৈক্য, মতভেদ নাই, ঠিক না? তো এই যে মৃত্যু নামের একটা জিনিস, এই জিনিসের প্রতি, এই বিষয়ের প্রতি কোনো মানুষের কোনো মতানৈক্য নেই। প্রত্যেকটা মানুষ জানে যে আমাকে একদিন না একদিন কি করতে হবে, 3.5 হাত মাটির নিচে আমাকে শুতে হবে, 3 টুকরা কাপড়ের ভিতরে আমাকে এরকমভাবে মুড়িয়ে দেওয়া হবে। আজকে আমি এখানে মানুষের সামনে বসে কথা বলছি, আগামীকালকে মানুষ আমাকে মসজিদের ইমাম বলবে না, মানুষ আব্দুর রহিম, আব্দুল জব্বার এরকম নামে মানুষ কি করবে না ভাই, সম্বোধন করবে না, ডাকবে না। মানুষ বলবে যে আগামীকাল মাইকের মধ্যে ঘোষণা হবে অমক ব্যক্তি এন্তেকাল করেছে। কি করেছে ভাই? এন্তেকাল করেছে। এন্তেকাল শব্দের অর্থ কি? এন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে গমন করা। কিন্তু আমাদের অনেক মুসলমান আমরা এটা ধারণা করতে পারি যে আমার মৃত্যু হয়েছে মানে কি আমার জীবন শেষ। আসলে কি বিষয়টা এরকম না? কখনো না।
আমার মৃত্যু হয়েছে মানে আমার জীবন শেষ না, আমার মৃত্যু হয়েছে মানে আমার জীবন শুরু। কিন্তু আজকে দেখা যায় যে আমরা মুসলমানরা আজকে আমরা এই জিনিসটা বুঝি না। অনেক মুসলমান আমরা এটা বুঝি, কিন্তু আমরা বুঝলেও আমরা কি করি না, পরকালকে আমরা স্মরণ করি না। পরকাল আজকে দুনিয়ার মায়া মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা, দুনিয়ার সম্পদের ভালোবাসায় পরে আজকে আমরা সেই মালিককে আজকে আমরা ভুলে গেছি, ঠিক না? এই জন্যই সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, কারণ এই দুনিয়ার মানুষ দলিল ছাড়া কোনো কিছুই বিশ্বাসী না, ঠিক না ভাই? আপনি তাদেরকে যাই বুঝাইতে যাইবেন, মানুষের সামনে আগে দলিল পেশ করবেন, তারপরে মানুষ আপনার কথাগুলো কি করবে, এরকমভাবে কথাগুলো মানার চেষ্টা করবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেন কি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের যে প্রতিদান রয়েছে, আমাদের যে পাওনা রয়েছে, আমাদের যে জাযা রয়েছে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন। কিভাবে ভাই? পরিপূর্ণভাবে। দুনিয়ার জমিনে যদি আমার কাছে যদি কোনো মানুষ যদি 10টি টাকা পায় অথবা কোনো কিছু আসবাবপত্র পায়, তাহলে কিন্তু আমরা একটা কাজ করি। কি কাজ? যে এই মানুষকে, এই ব্যক্তিকে কিভাবে ঠকিয়ে দেওয়া যায়, ঠিক না ভাই? কিভাবে তাকে ঠকিয়ে দিয়ে আমি ধনী হতে পারি, আমি বড়লোক হতে পারি, এই চিন্তা ফিকির সবসময় মানুষের দিমাগের ভিতরে কাজ করে, ঠিক না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলা ঠিক ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে নয়-ছয় করবেন না। ঠিক আমরা যেমনিভাবে দুনিয়ার মধ্যে নয়-ছয় করে বেড়াই, মানুষকে আমরা যদি 2 টাকা পাই তাহলে মানুষকে আমরা 1 টাকা দিয়ে বুঝ দিতে চাই, ঠিক না ভাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটা করবেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা মানুষকে তার যেই পাওনা রয়েছে ওই পাওনাটা আমি পরিপূর্ণভাবে আমি তাকে বুঝিয়ে দিব। কিন্তু আজকে দেখা যায় যে আমরা দুনিয়ার জমিনে আমরা মানুষের সাথে আমরা ধোঁকাবাজি করি, ভাই ভাইয়ের সাথে ধোঁকাবাজি করি, ভাই বোনের সাথে ধোঁকাবাজি করি, পিতা সন্তানের সাথে ধোঁকাবাজি করি, সন্তান বাবার সাথে ধোঁকাবাজি করে, সমাজবাসী অপর সমাজবাসীর সাথে ধোঁকাবাজি করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে ধোঁকাবাজি করে না ভাই? করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে আল্লাহ তাআলা এরকম করবেন না। যার যার পাওনা আল্লাহ তাআলা কি করবেন, তার হাতে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। সফল কাম তো ওই ব্যক্তি, সফলতা অর্জনকারী তো ওই ব্যক্তি করেছে, যেই ব্যক্তি কি করেছে, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বিরত রাখা হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং কি করা হয়েছে ভাই, জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করানো হয়েছে। সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বিরত রাখা হয়েছে এবং তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বিরত রেখেছেন, জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন।
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার মানব সকল, তোমরা ভালো করে বুঝে রাখো, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমাদের দুনিয়ার রং তামাশার মধ্যে তোমরা আজকে ব্যস্ত, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা আজকে তোমাদেরকে যে গ্রাস করে নিয়েছে, তোমাদের অন্তরকে যে আজকে দুনিয়ার মায়া মোহাব্বত এমনভাবে ডেকে দিয়েছে, আল্লাহ তাআলার কথা তোমাদের স্মরণ নেই, জান্নাতের কথা তোমাদের স্মরণ নেই, জাহান্নামের কথা তোমাদের স্মরণ নেই, পরকালের কথা তোমাদের স্মরণ নেই, শুধু তোমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মুসলমান ভাইরা, হে মুসলমান বন্ধুরা আমার, শুনে রাখুন আপনারা, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের ঠাইকার জায়গা না, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী না। কাজেই আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা আমার থাকার জায়গা না, এটা আমার রং তামাশার জায়গা না। কাজে আমাদের কি করতে হবে ভাই? পরকালকে আমাদের স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ করতে হবে, দুনিয়ার মহাব্বত ভালোবাসা বাদ দিতে হবে, স্ত্রী পুত্র ছেলে সন্তানের ভালোবাসা মহাব্বত একটু কমিয়ে দিতে হবে। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো না ভাই? আজকে থেকে আমরা এখান থেকে নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরকালের ভয় আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। এই আয়াত এবং হাদিসকে একটু আলোচনা করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। আমরা জানি না ভাই, এই হাদিসের সহজ ভাষা। ইসলামের মূল ভিত্তি কয়টা জিনিসের উপর ভাই? 5টা জিনিসের উপর। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা যেহেতু 1 নাম্বার, আমরা কিন্তু যারা মুসলমান সকলে আমরা কি করেছি? আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, করি না আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওইদিকে আমি যাব না, আলোচনার দিকে। তো যাই হোক, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা তো ঈমান এনেছি। আমি বলি আমার ভাষায়, আমরা যারা আজকে বর্তমান জামানার যারা আমরা মুসলমান, আমার মনে হয় সত্যিকার অর্থে মুসলমান আমাদের সমাজের মধ্যে খুব কম রয়েছে, ঠিক না ভাই? বাস্তবিক পক্ষে আমরা সত্যিকার অর্থে কিন্তু আমরা মুসলমান না, আমরা শুধুমাত্র বংশসূত্রে আমরা মুসলমান। আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। সত্যিকার অর্থে যদি আমরা মুসলমান হতাম, তাহলে ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, সর্বপ্রথম আমরা কি করতাম? নামাজ কায়েম করতাম। ইতাইজ যাকাত, আমরা যাকাত প্রদান করতাম। ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, যখন যাকাত হজের সময় আসে আমরা হজ করতাম, যখন এরকমভাবে যাকাতের সময় আসে আমরা যাকাত দিতাম। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, অধিকাংশ মানুষের উপরে আমাদের উপরে যাকাত ফরজ হয়েছে। এরকম হাজারো ধনী ব্যক্তি আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আছে, আছে না ভাই? আছে। কিন্তু তারা কিন্তু আজকে কি করে না? যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার যে কি শাস্তি, সেটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। হজ ফরজ হয়েছে আমার উপর, আমি হজ করি না, তাহলে আমি কিসের মুসলমান হলাম? আমরা যদি আমাদের ঈমান আকীদা ঠিক না করতে পারি, তাহলে এই মুসলমানিত্বের তো কোনো দাম থাকলো না, ঠিক না ভাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে তোমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলাকে তোমরা কি করো, পরিপূর্ণভাবে তোমরা আদায় করো। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আজকে আমাদের সমাজের মধ্যে যে অপকর্ম হয়, আমাদের সমাজের মধ্যে যে বেহায়াপনা হয়, আজকে যে আমাদের উপর এত বালা মুসিবত আসে, এগুলা কোত্থেকে আসে, কী জন্য আসে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের পাপ কাজ হয়, যত ধরনের অপকরণ হয়, যত ধরনের খারাপি হয়, সব মানুষের দু হাতের অর্জিত ফসল। কি ভাই? মানুষের দু হাতের অর্জিত ফসল। তো আজকে দেখা যায় আমরা যদি সুন্নতের উপরে যদি আমরা অটল না থাকতে পারি, সুন্নতকে যদি আমরা আঁকড়ে না ধরতে পারি, কোরআনকে যদি আমরা না মানতে পারি, কোরআনকে যদি আজকে আমাদের ভিতরে যদি ফিট না করতে পারি, তাহলে তো আমাদের এই মুসলমান হওয়ার কোনো অর্থ আসে না। আসে ভাই? এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আজকে আমাদের উচিত হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার কি করা, কোরআনের হুকুম আহকাম বিধিবিধান শরীয়তের বিধিবিধান পরিপূর্ণভাবে মানা এবং আমল করা। কি করা ভাই? মানা এবং আমল করা। শুধুমাত্র জানার নাম কামিয়াবি না, মানতেও হবে। যদি আমরা না মানি তাহলে আমরা এত জানলে কোনো লাভ হবে না। পৃথিবীর মধ্যে ইবলিস সবচেয়ে বড় জ্ঞানী ছিল। ইবলিস আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আজকে তার নাম কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল, তাই না? তো এই জন্য ভাই অল্প সময় যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার এই আয়াত থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, হাদিস থেকে আমরা কি পেলাম? এক নাম্বার হলো যে আল্লাহ তাআলার কোরআন আমাদের ভিতরে ফিট করতে হবে এবং পরিপূর্ণভাবে কোরআনের যে সমস্ত বিধিবিধান হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম আমাদের ভিতরে ফিট করতে হবে। এক নাম্বার মানতে হবে। দুই নাম্বার কি করতে হবে ভাই? আমাল করতে হবে। এক নাম্বার কি করতে হবে? কোরআন এবং হাদিস কি করতে হবে? মানতে হবে। দুই নাম্বার আমাল করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, এই হাদিস মোতাবেক ইসলামের যে সমস্ত শরীয়তি বিধান রয়েছে সেগুলা মানতে হবে। আজকের আমার মূল আলোচ্য বিষয় ছিল কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াতে যে সমস্ত মানুষ আমরা বসবাস করি, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই আমাদের উচিত হবে, যেহেতু আমাদের মৃত্যুবরণ করতেই হবে, কাজেই যারা বুদ্ধিমান, যারা আকলমান, যারা বিবেক সম্পূর্ণ মানুষ, যারা জ্ঞান সম্পূর্ণ মানুষ, তারা কি করবে? তারা সেই পরকালকে তারা বেছে নেবে, দুনিয়াকে তারা লাথি মেরে ফালিয়ে দিবে, ঠিক না? কিন্তু আজকে দেখা যায় আমাদের ভিতরে ভাই এটা নাই। আজকে দুনিয়ার মায়া মহাব্বত আমাদেরকে একেবারেই আমাদেরকে শেষ করে দিয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, আজকে আমাদের সমাজের এই অধপতন হওয়ার কারণ একটাই, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুকরণ আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক না ভাই? বাদ দিয়ে দিয়েছি। আজকে আমাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই, কিন্তু আমরা কি করি? রাসূলের সুন্নত আমরা দাবি করি। এটা কোন ধরনের মুসলমান? রাসূলের সুন্নত আমরা দাবি করি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা রাসূলকে যদি ভালোবাসতে হয়, অপর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব জিনিস আসবাবপত্র থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি রাসূলকে ভালোবাসা যায়, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসা যায়, মহাব্বত করা যায়, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের এই গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন, ঠিক না ভাই? এই জন্য যাই হোক, আরেকটা আয়াত বলেছিলাম, ইনশাআল্লাহ আমি 2 মিনিটে শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কি করো? আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস ভাই? একটু খেয়াল করি, কয়টা জিনিস? দুইটা জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, সাহায্য চাওয়ার পদ্ধতি কয়টা ভাই? দুইটা। ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, একটা হচ্ছে কি ধৈর্য, তার মাধ্যমে। আজকে কিন্তু আমরা একটু কিছু হলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, ঠিক না? ধৈর্য হারা হয়ে আমরা হাই হুতাশ করি, মাজারে যাই, খানকা যাই, বাবার দরবারে যাই গরু ছাগল নিয়ে, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের কাছে কিন্তু আমরা আসি না। আসি ভাই? আসি না। যাই হোক, দ্বিতীয় নাম্বার কি? ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ তাআলা বলেছে, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পতিত হবে, যখন তোমাদের কোনো বালা মুসিবত তোমাদেরকে গ্রাস করবে, তখন তোমরা মসজিদের মধ্যে যাও, তোমরা সেজদার মধ্যে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তাআলাকে তোমরা কি করো? স্মরণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে চায়, আর আমরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে কোথায় যাই? আমরা সে খাজা বাবার দরবারে আমরা যাই, আটরশির দরবারে আমরা যাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা যেন আমাদের ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যেন আমরা সাহায্য চেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে যেন পরকালের ভয় ঢুকাইয়া দেয়, পরকালের যে ভয় ঢুকাইয়া দেয়, মরণের ভয় ঢুকাইয়া দেয়, কবরের আযাবের ভয় ঢুকাইয়া দেয়, জাহান্নামের ভয় ঢুকাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন।